বিশ্বস্ত কাঠুরে ও অদৃশ্য নগরের রাজপুত্র। বহু বছর আগে পারস্যের এক ঘন অরণ্যের ধারে আরিফ নামে এক তরুণ কাঠুরে বাস করত। আরিফের সম্বল বলতে ছিল বাবার দিয়ে যাওয়া একটি পুরনো কুঠার আর ছোট একটি কুঁড়েঘর। প্রতিদিন ভোরে সে বনে যেত কাঠ কাটতে, কিন্তু তার একটি নিয়ম ছিল, সে কখনোই জীবিত সবুজ গাছ কাটত না। সে শুধু বনের পড়ে থাকা শুকনো ডালপালা কুড়াত। গ্রামের লোকে তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু আরিফ বলতো, এই বন আল্লাহর নেয়ামত, বিনা প্রয়োজনে এর ক্ষতি করা মানে আমানতের খেয়ানত করা। একদিন প্রচণ্ড গরমে তৃষ্ণার্থ আরিফ বনের ভেতরে একটি স্বচ্ছ ঝর্ণার পাশে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে দেখল ঝর্ণার পাথরের খাঁজে একটি অত্যন্ত মূল্যবান হীরা খচিত সোনার আংটি আটকে আছে। আংটিটি এতটাই উজ্জ্বল ছিল যে পুরো ঝর্ণার পানি নীল বর্ণ ধারণ করেছিল। আরিফ আংটিটি হাতে নিল। সে জানত এটি বিক্রি করলে সে তার সারা জীবনের দারিদ্র্য ঘুচিয়ে রাজকীয় জীবন যাপন করতে পারবে। কিন্তু তার মনে পড়ল বাবার শেখানো কথা, পরের দ্রব্য পাথর সমান। সে আংটিটি পকেটে ভরে রাখল, মালিকের অপেক্ষায়। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক বৃদ্ধ বণিক বেশে আবির্ভূত হল এক জিন, যার নাম হামজা। সে ছিল ওই বনের অদৃশ্য নগরের প্রহরী। বৃদ্ধটি আরিফকে বলল, হে যুবক, আমি এই বনের রাজা, আমার আংটিটি হারিয়ে গেছে, তুমি কি তা পেয়েছ? আরিফ বিনা বাক্যে আংটিটি বের করে দিল। বৃদ্ধ অবাক হয়ে বলল, তুমি কি জানো এর মূল্য কত? এটি দিয়ে তুমি একটি আস্ত শহর কিনে নিতে পারতে, তুমি কেন এটা নিজের কাছে রাখলে না? আরিফ শান্তভাবে জবাব দিল, আল্লাহ আমাকে দেখছেন, অন্যের আমানত আত্মসাৎ করে আমি দুনিয়ার আরাম কিনতে পারি, কিন্তু আখেরাতে মুখ দেখাবো কিভাবে? হামজা খুশি হলেও আরিফকে আরও বড় পরীক্ষায় ফেলার সিদ্ধান্ত নিল। সে বনের ওপর এক মায়াবী কুয়াশা ছড়িয়ে দিল। আরিফ পথ হারিয়ে ফেলল। হঠাৎ সে দেখল একদল সৈন্য এক সুন্দরী তরুণীকে বন্দি করে নিয়ে যাচ্ছে। মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করছিল। আরিফ নিজের কুঠার হাতে ঝাঁপিয়ে পড়ল। সৈন্যরা আসলে ছিল জিনের তৈরি বিভ্রম। তারা আরিফকে প্রস্তাব দিল, তুমি যদি আমাদের পথ ছেড়ে দাও এবং এই মেয়েটিকে আমাদের হাতে তুলে দাও, তবে আমরা তোমাকে সোনার পাহাড় দেব। আরিফ গর্জে উঠল, একজন নিরপরাধকে রক্ষা করা আমার ঈমানি দায়িত্ব, তোমাদের সোনা দিয়ে আমি কি করব? সৈন্যরা অদৃশ্য হয়ে গেল এবং বনের আবহাওয়া ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ এক বিশাল ড্র্যাগন সদৃশ ছায়া আরিফের সামনে এসে দাঁড়ালো। সে বলল, আরিফ, তোর সাহস দেখে আমি মুগ্ধ, কিন্তু আজ তোর মৃত্যুর সময় হয়েছে। যদি বাঁচতে চাস তবে আল্লাহর নাম নেওয়া ছেড়ে আমার আনুগত্য কর। আরিফ কুঠারটি মাটিতে গেঁথে সিজদায় লুটিয়ে পড়ল এবং বলল, জীবন ও মরণ কেবল আল্লাহর হাতে, আমি কেবল তারই দাস। মুহূর্তের মধ্যে অন্ধকার কেটে গেল। বৃদ্ধ বণিক হামজা তার আসল রূপে আবির্ভূত হল। সে ছিল এক নুরানি চেহারার জিন। সে বলল, আরিফ, তুমি উত্তীর্ণ হয়েছ। তোমার সততা এবং অটল বিশ্বাস দেখে জিন জাতি আজ লজ্জিত। তোমার মতো মানুষের কারণেই পৃথিবীতে এখনও রহমত নাজিল হয়। হামজা আরিফকে সেই ঝর্ণার তলদেশে এক গোপন কক্ষে নিয়ে গেল, যেখানে 1000 বছর পুরনো ভেষজ গাছ ছিল। সে হামজাকে একটি বিশেষ গাছের শিকড় দিল, যা দিয়ে যে কোনো কঠিন রোগ সেরে যায়। আরিফ সেই শিকড় নিয়ে গ্রামে ফিরে এলো এবং বিনামূল্যে মানুষের সেবা করতে লাগল। সে আর রাজা হতে চাইল না, বরং আমৃত্যু সেই বনের সাধারণ কাঠুরে হয়েই জীবন কাটালো। তার কুঠারটি পরবর্তী প্রজন্মের কাছে সততার প্রতীক হিসাবে রয়ে গেল।